আচার্য, নিজের প্রতিজ্ঞা না পূরণ করে কোথায় যাচ্ছেন আপনি? আপনি বলেছিলেন যেই দিন আমি ওই পাথরটাকে ভেঙে দেব আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দেবেন আমার মায়ের কাছে। শাম্ব, তোমার শিক্ষা এখনো পূর্ণ হয়নি। কিন্তু কথা তো আপনাকে রাখতেই হবে। আরে এই উদ্ধত বালক, তুমি কোথাও যাবে না বালক। আপনাকে কে জিজ্ঞেস করেছে? এটা আমার আর আচার্যের কথা। কি এমন প্রতিজ্ঞা পালন করেছো? কিছুই করনি। তুমি মায়াও দেখাতে পারোনি। দেখিয়েছো নাকি নারায়ণের ওই দৈব পাথর তুমি ভাঙতে পারোনি? আমার দিকে তাকিয়ে কি দেখছো? যাও ওখানে গিয়ে দেখো। শাম্বো, দেখতে পেলে? ওটা যা ছিল তাই আছে, কিছুই করতে পারোনি। এবার তুমি এখানেই থাকবে। এসব মিথ্যে। এই পাথর কিভাবে জোড়া লাগতে পারে? আমি আচার্যের অভিমান ভঙ্গ করেছি। আমি এই বাজি পূর্ণ করেছি। আমি এখানে এক মুহূর্ত থাকবো না, চলে যাচ্ছি আমি। এই উদ্ধত ছেলে, ওখানেই দাঁড়া। তুমি আমাকে চেনো না। আমাকে বেশি উদ্ধত দেখালে আমি তোমার মাকে চিনি খুব ভালো করে। তোমার বাবা কৃষ্ণ, তাকেও চিনি আমি। আর তোমার দাদু জাম্বুবান, ঠিক কিনা? ওনাকেও খুব ভালো করে চিনি আমি। শুধু চিনি না, ওনার সাথে একহাত হয়েছিল আমার। আর শুধু লড়াই করিনি, ওনাকে পরাজিতও করেছি। কল্পনাতে করে থাকবেন। কল্পনা আর সত্যের মধ্যে ততটাই পার্থক্য যতটা আমার আর তোমার মানসিকতায়। ঋষি সন্দীপনী, এই ছেলে কোথাও যাবে না, এখানেই থাকবে। ও কিছুই জেতেনি, ও বাজি হেরে গেছে। ঠিকই বলেছেন শাম্ব, তোমার ধর্মশাস্ত্রের শিক্ষা এখনো পূর্ণ হয়নি। আর তা পূর্ণ না করে তুমি এখান থেকে কোথাও যাবে না। এই উদ্ধত ছেলে, যতক্ষণ না আমার থেকে ধর্মশাস্ত্র শিখছো তুমি, এখান থেকে যাওয়ার ভাবনাই ভুলে যাও। আমার তো মনে হচ্ছে যে আমার পরাজয় আপনারই হাত আছে। হাত নয় রে বালক, পুরোটাই আমি আছি। তাহলে ঠিক আছে, যাওয়ার ইচ্ছে তো এবার আমারও নেই। এখন আমি আপনার থেকে ধর্মের জ্ঞান নিয়ে আর আপনাকে নিজের বিষয়ে সমস্ত জ্ঞান দিয়ে তবেই যাব। আপনাকেও তো বুঝতে হবে যে শাম্ব আসলে কে। দেখা যাবে। তোমার পিতা হই আমি শাম্ব, আর তোমাকে অত্যন্ত আবশ্যক শিক্ষা দিতেই এসেছি। রাধা কৃষ্ণ কৃষ্ণ। কি বানাচ্ছ রাধা? কেন, তুমি সুগন্ধ পাচ্ছ না? হ্যাঁ, খুবই সুগন্ধ পাচ্ছি। শুধু সেই ব্যঞ্জনের নাম তোমার মুখ থেকে শুনলে আরো আনন্দ পাবো। বলো না। আমি কেন বলবো, নিজে হাতে খাইয়ে দেব। তা কেমন চলছে আমাদের অচ্যুতার শাম্বকে ধর্মশাস্ত্র শেখানো? এবার কি বলি তোমাকে আমি রাধা? প্রথমবার তোমার কৃষ্ণ ক্লান্তি অনুভব করছে।
শাম্ব ভয়ানক উদ্ধত, কি করি ওকে নিয়ে? তাই আমাদের অচ্যুতাকে ক্লান্ত করলো? অর্থাৎ শাম্ব সত্যি তোমার প্রতিচ্ছবি। এত বছর শাম্বর সাথে আছি, দেখেছি আমি ও খুব রাগী স্বভাবের, খুব তাড়াতাড়ি বিচলিত হয়, কিন্তু খুব তাড়াতাড়ি শিখে নেয়। ওর উপর কখনো রাগ করো না। মাতা পিতা সন্তানের ওপর ক্রুদ্ধ কোথায় হয় রাধা? ওনারা তো যা করেন, যা চান, সবই সন্তানের মঙ্গলের জন্যই করেন। আর বেশিরভাগ সময় সেই ক্রোধ সন্তানের থেকেও বেশি নিজের উপর হয়। আমরাই নিজের সন্তানের প্রতি মনোযোগ দিইনি, আমরা ততটা কষ্ট করিনি। ঠিক বলেছ। সত্যি বলতে রাধা, সেই জন্যই এখানে এসেছি। তাই 4 দিন এখানেই থাকবো, যাতে কোনো অপরাধ বোধ না থাকে যে আমি আমার সন্তানের জন্য কিছুই করিনি। আমি প্রতিজ্ঞা করলাম রাধা, যা আমার পক্ষে করা সম্ভব তা আমি করব। শাম্বকে শোধরানোর সমস্ত সম্ভাব্য চেষ্টা করব আমি। তাহলে শাম্ব অবশ্যই শুধরে যাবে, কারণ সে যতই হোক তোমার প্রশংসা করে, তোমাকে খুব ভালোবাসে, হয়তো ঠিক তোমার মতো হতে চায়। তাই কখনো কখনো ওর মধ্যে প্রতিযোগিতার মনোভাব চলে আসে। সব সময় বলতে থাকে, তুমি ছোটবেলায় এটা করেছো তো আমিও এটা করেছি, তুমি ওটা করেছো যখন আমি ওটা করব। সন্তান বাবার থেকেও শ্রেষ্ঠ হতে চায়, আর এটা অনুচিত তো নয়, তাই না কৃষ্ণ? হ্যাঁ, তা ঠিক, কিন্তু ওর এটা বোঝা উচিত যে কারোর কর্ম নকল করা উচিত নয়। কর্মের উদ্দেশ্য বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু প্রেমের দ্বারা শিখিও, রাগের দ্বারা নয়। এবার রাধা কৃষ্ণ এখানে রয়েছে, তাই যা হবে প্রেমের মাধ্যমেই হবে। এবার আমার অনুরোধ তোমার কাছে, ভোগ তৈরি হয়ে গেছে, এবার এই প্রেমের মধুর ভোগ আমাকে খাইয়ে দাও। নাও তোমার প্রিয় ক্ষীর। বড় আনন্দ পেলাম রাধা, এত বছর পরে তোমার হাতে বানানো ক্ষীর খেয়ে। কি আর বলি, শুধু মন তৃপ্ত হয়ে গেল। আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয়, তাদের মোহেও জড়িয়ে পড়েন। বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান, চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো, বাড়ির থেকে দূরে। কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক, তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয়। যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।